বিয়ে করা হয়েছে নাকি? না, বিয়ে করা হয়নি। আমিও বিবাহ হয়নি এখনো। চেহারা মোটামুটি হলেই হচ্ছে। বাট চরিত্রটা আমার মোস্ট ভালো হওয়া লাগবে। বিশেষ করে মেয়েদের জন্য এটা বোঝা উচিত। দর্শক, দেশ কিংবা প্রদেশ, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক, আজ আমরা এসেছি খুলনার হাদিস পার্কে এবং এখানে ঘুরতে আসা মানুষদের কাছে জানতে চাইবো তাদের শীতকালীন অভিজ্ঞতার কথা, এবং বিশেষ করে শীতকালে যদি একটা ছেলেকে বিয়ে করতে হয় তবে তার রিকোয়ারমেন্ট কি কি থাকা প্রয়োজন বলে মনে হয়। তাহলে চলুন ঘুরে আসা যাক। আপনার নাম? আমি সৌরভ দাস। সৌরভ দাস রুদ্র। কি সেম হ্যাঁ। বন্ধু নাকি? হ্যাঁ, দুই বন্ধু। আচ্ছা আচ্ছা। বিয়ে করা হয়েছে নাকি? না, বিয়ে করা হয়নি। আমিও বিবাহ হয়নি এখনো। আমার প্রশ্ন, আমরা ছেলেরা অনায়াসে একটা বেকার মেয়েকে বিয়ে করি, কিন্তু একটা বেকার মেয়ে একটা বেকার ছেলেকে কেন বিয়ে করতে চায় না? তাদের লোভ বেশি, লালসা বেশি। আসলে আমাদের এইটা সমাজের বোঝা উচিত যে একটা ছেলে বেকার থাকে, একটা মেয়েও তো বেকার। তা প্রত্যেকটা ফ্যামিলির থেকে একটা ছেলে চাই যে সে প্রতিষ্ঠিত হতে, প্রত্যেকটা ছেলে প্রতিষ্ঠিত হতে চায়, কিন্তু মেয়েরা সেরকম প্রতিষ্ঠিত না হওয়ার আগে তারা একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে পারে। আসলে এটা কিন্তু ঠিক না, বিশেষ করে মেয়েদের জন্য এটা বোঝা উচিত। এটা যাদের পার্সোনালিটি বা আমাদের সমাজে এরকম চলে যাচ্ছে যে একটা ছেলে যদি যখন বিয়ে করতে চায় তখন তার প্রতিষ্ঠিত হতেই হবে, এরকম আমাদের সমাজ থেকে বলা হয় যে প্রতিষ্ঠিত না হলে বিয়ে করা হবে না, তুই খাওয়াবি কি। আসলে একটা মেয়েকে বিয়ে করে আমাদের খাওয়ানো লাগে, আর মেয়ের ভরণ পোষণটা আমাদের গ্রহণ করতে হয়, মেয়ে তো আর আমাদের ভরণ পোষণটা গ্রহণ করে না। এইটা আচ্ছা, আমরা তো অনেক দেখি যে অনেক চাকরিজীবী মহিলারা এখন আছে, তো তারা কি আসলে বেকার ছেলেদের বিয়ে করে? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি দেখেছি বিয়ে করতে আমার ডিপার্টমেন্টেরই ম্যাম, কিন্তু তার হাজবেন্ড কিছুই করেন, এখন তিনি বেকার আছেন। এটা কি সমাজ অন্যভাবে নেয় কিনা? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই একটু অন্যদিকে নেয় আমাদের। ছেলেদের দিক দিয়ে অনেক সময় বলা হয় যে ছেলে বসে, বসে খাচ্ছে বা বাসার কাজ করছে। এটা একটু অন্যদিকে নেয়া হয় যে ওয়াইফের টাকায় খাচ্ছে, বাট ওয়াইফের কাজ করছে, এরকম বলা হয়। আসলে তো এটা ঠিক না। আসলে এখন যার, যার পার্সোনালিটি এটা। একটা ছেলেকে বিয়ে করতে আসলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ভালো প্রফেশনাল লাগবে, ফ্যামিলিটাও মোটামুটি ভালো হওয়া লাগবে, ভালো দেখতে ভালো হওয়া লাগবে। দেখতে ভালো ভালো। প্রথমত তার চরিত্রটা একটু ভালো হওয়া লাগবে, পরে ভালো একটা প্রফেশনাল যে আর ফ্যামিলি, এটাই, আর কিছু দরকার নেই। চেহারা মোটামুটি হলেই হচ্ছে। বাট চরিত্রটা আমার মোস্ট ভালো হওয়া লাগবে। একটা ছেলে অহরহ একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু এক বেকার ছেলেকে কেন মেয়েরা বিয়ে করতে চায় না? কারণ সে একটা ছেলে, সংসার তো চালাইতে হবে, তাই না? তো সংসার চালাতে গেলে তো টাকা দরকার, এই কারণে তার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে প্রফেশনাল হতে হবে, সর্বোপরি দায়িত্ব নিতে হবে। আমারও সেরকমই মনে হয়, কারণ একটা ছেলে তো একটা মেয়ের দায়িত্ব নেবে, সারা জীবন ভরণ পোষণ করবে, যেহেতু তার তো কিছু একটা করাই লাগবে। কারণ আমরা তো দেখি যে সমাজে অনেক নারীরা এখন প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি যদি প্রতিষ্ঠিত হন, আপনি একটা বেকার ছেলে কি বিয়ে করবেন? যেহেতু ইনকাম সোর্সটা কিন্তু আপনার আলটিমেটলি হয়ে যাচ্ছে, তখন আপনার ডিসিশন কি হবে? কখনোই বেকার ছেলেকে বিয়ে হবে না, মানে করব না, এটাই। আমরা তো এইসব ফ্যামিলি মানবে না। মানে আপনার কি ইচ্ছা আছে যে বেকার ছেলেকে বিয়ে করেন? আমার ইচ্ছা নাই বেকার ছেলে। এইটা আমরা জানতাম। বিয়ে শাদী কি করা হয়েছে কিনা? না, সামনে শীতকাল, বিয়ে করার কি ইচ্ছা আছে কি? ইচ্ছা থাকলেও আপাতত সম্ভব না, কারণ এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি, আর বেকার ছেলের সাথে তো কেউ মেয়ে দিবে না। আপনার কেন মনে হয় প্রতিষ্ঠিত না হয়ে মেয়েরা কেন বেকার ছেলেদের বিয়ে করতে চায় না? আপনার কি মনে হয়? বেকার ছেলে তো স্বাভাবিক, এটা তো আপনার প্রথা, সামাজিক প্রথা হয়ে আসতেছে যে ছেলে চাকরি করলে একটা, তো বেকার আর মেয়েরা তো সবসময় চাকরি পায় না, ঠিক না? আর এখন তো আমরা অনেক দেখি যে আসলে অনেক মেয়েরা চাকরি করতেছে, কিন্তু আদৌ কি ঠিক ওই পরিমাণ বেকার ছেলেদেরকে বিয়ে করতেছে তারা? না, সে তুলনায় খুবই কম করতেছে। যদি সে মেয়ের কারো একটা সম্পর্ক থাকে ভালো, কোনো ছেলে পছন্দ থাকে, তাহলে একটু বেশি প্রাধান্য পায়, ঠিক আছে, তার প্রতি। এমনি সমাজ রীতি প্রথা অনুযায়ী যে বিয়েগুলো হয় কিন্তু তাহলে সে প্রতিষ্ঠিত, সেও চায় যে একজন প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করতে, সে চায় না যে বেকার কাউকে বিয়ে করতে। কিন্তু বেকার ছেলে তো মানে প্রতিষ্ঠিত না মেয়েকে বিয়ে করতেছে। মানে প্রতিষ্ঠিত করতে তার তো কোনো মানে আর কোনো সিস্টেম না, তার তো করতেই হবে। তার তো বিয়ে করতে হবে, সে বেকার থাকুক মেয়ে আর না থাকুক, আচ্ছা, তার তো একটা কাউকে বিয়ে করতেই হবে। ওকে, ধন্যবাদ।